আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জি প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা যাকে যেমন রেখেছে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। তো আজকে যেখানে অবস্থান করতেছি, আসলে রাতের অর্ধরাত্রি পরবর্তী যে সময়গুলো, এখানে প্রতিটা সময় আসলে বারাকার সাথে সম্পৃক্ত থাকে এবং এই সময়গুলোতে দুইটা দিক দিয়ে উপকার এবং অপকার, যেটাকে আমরা অনিষ্ট বলি অথবা সেটাকে আমরা ভালো বলি, তো দুইটা দিক থাকে। তো ভালোর দিকটা হচ্ছে যে সেটা হচ্ছে একজন ব্যক্তি সুস্থ থাকা, আর অপকার বা অনিষ্টর দিক হচ্ছে যে জিন দ্বারা আক্রান্ত বা জিনের যেই সিমটমসগুলো নিয়ে একজন ব্যক্তি বা একজন জিন পজেসড ব্যক্তি যখন বসবাস করতে থাকে তার রুমে বা তার শরীরে। কে কে ঢুকলো? নিয়ারেস্ট পারসন ইন্টার করছে। আচ্ছা, তো আচ্ছা সামথিং পারসন, ওকে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে সামগ্রিক দৃষ্টিকোণ অপকার একজন জিন পেশেন্টকে আসলেই তাদেরকে, যেটা আমরা একটা সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে জিন এবং জাদুর কারণে সৃষ্ট যে রোগটা প্রকাশ হয়, এই রোগটা প্রকাশ হওয়ার পরেও একজন ভিকটিম এই কারণেই সে চলে যায় বা গমন করে সেই দিকে যেটা নেগেটিভ এবং যেটা থেকে সে সলিউশন আদৌ পাবে না সেই দিকে। তো সেই পেশেন্টগুলোকে সাপোর্ট দিতে কারা কারা ব্যর্থ হয়, সেই ব্যর্থতার মধ্যে যদি নাম্বারিং করা হয় বা সেখানে যদি জরিপ করা হয় যে জিন জাদুর এই ব্যাপক পেশেন্টগুলোকে তারা কেন হচ্ছে যে পরিপূর্ণ বের হয়ে আসতে পারে না। নাম্বার ওয়ান হচ্ছে যে তারা প্রথম দিকে হয়তো যারা জানতে পারে রুকিয়ার বিষয়ে, তো জানা পর্যন্তই সীমাবদ্ধ থাকে এবং রিয়াকশনটা মানে পরবর্তীতে রিয়াকশন এটা সেটা এগুলো রিলিজ হওয়া, এগুলো অনেক কিছু জানতে পারে রিয়াকশন রিলিজ হওয়ার ব্যাপারটা, যে জিন জাদুর ব্যাপারগুলো কোরআন তেলাওয়াত বা বিভিন্ন বিষয়ের মাধ্যমে রিয়াকশন রিলিজ হয়। এখানে আরও কয়েকটা দিক হচ্ছে যে রিয়াকশন রিলিজের এটা অবশ্যই তেলাওয়াতের সাপোর্ট লাগবে। তেলাওয়াতের সাপোর্ট ছাড়া রিলিজ হওয়াটা ওইভাবে কাজ করে না, খুব স্লো কাজ করবে। আদার্স যত সাপ্লিমেন্ট পন্থা বা সেটা একটা জায়গায় বসিয়ে রাখবে, কারণ জিন স্পর্শ করে যেই রোগ তৈরি করে, মানে সমস্ত রোগের মূল হচ্ছে যে জিনের স্পর্শ, অর্থাৎ জিনের একটা প্রবেশ, অর্থাৎ জিনের মাছ থাকবে, অর্থাৎ জিনের শরীরে দখল থাকবে, প্রবেশাধিকার থাকবে, জিন শরীরেই থাকবে, জিনের স্পর্শ থাকবে। তো ফলে সেই জিনের স্পর্শ থেকে তখন রোগগুলো বিস্তীর্ণভাবে ছড়িয়ে যায় পুরো বডিতে। কাজে তখন দেখা যায় যে আপনি যতই চেষ্টা করেন বা ট্রাই করেন, পূর্ণমাত্রায় সেভাবে বের হয়ে আসে না। এই জন্য আপনার এখানে যে কারণগুলো বলছিলাম যে পেশেন্টরা বা জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত পেশেন্টরা রুকিয়া থেকে উপকার না পাওয়াতে বা উপকার পায় না, এই কথা তারা এইভাবে বলে যে আমি উপকার পাইনি। এখন তাদের ব্যাপারগুলো যদি ডিপলি আলোচনা করা যায়, একটা পেশেন্ট যে আপনি কিভাবে রুকিয়া করছেন ফলে উপকার পান নাই, তখন তারা বলবে যে আমি তো সূরা নাস এবং ফালাক দিয়ে রুকিয়া করেছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করছেন। হ্যাঁ, আমভাবে কোরআনের প্রত্যেকটা আয়াত শিফা, সেই দৃষ্টিকোণ থেকে আপনি সূরা নাস ফালাক দিয়ে আপনি রুকিয়া করতে পারেন, কিন্তু আপনি দেখতে হবে বা আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিসের জন্য রুকিয়া করতেছেন। রুকিয়ার মূল হচ্ছে যে আউজ বা ইয়াস বা আউজাদ বা যেটা বলা হয় যে এটা বিভিন্ন ভাবের কারণে এক এক রকম হয়, তো সেটার দ্বারা আশ্রয় চাওয়া হয় বা আশ্রয় চাইতে থাকা। তো আশ্রয় চাওয়ার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া হয় দোয়া দ্বারা বা বাক্য দ্বারা বা কোরআনের আয়াত দ্বারা। তো আপনি যতই আশ্রয় চান, এখন আশ্রয় চাওয়ার মধ্যে আপনি আশ্রয় চাচ্ছেন, তো আশ্রয় চাওয়ার পরে আপনার রোগটা কমতেছে না বাড়তেছে, এই রোগটা কমা বাড়া এটা বাস্তবতার সাথে সম্পৃক্ত, আপনার রোগের সাথে সম্পৃক্ত। তো আপনি যখন রোগ প্রকাশ পাবে আপনার বডিতে, এমন একটা রোগ যেটা দেখা দিছে সেটা মেডিকেল দিয়েও বের হচ্ছে না এবং আপনি রুকিয়া করতেছেন, রিয়াকশন হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, তবুও সেটা বের হচ্ছে না, তো তখন আপনি শুধু রুকিয়া করেই গেলেন কিন্তু আপনি সমস্যা বের করতে পারলেন না। এখন সমস্যা বের করতে পারলেন না বলতে আপনি বের করবেন ব্যাপারটা এমন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বের করবে, বাট
আপনাকে উপযুক্তভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে আপনার প্রত্যেকটা সিমটমস বের হওয়ার দিকে যাবে। এখন ওই যাওয়াটাও এটা লং টাইম লাস্টিং করবে, একদিনে হবে না। এখন সে যাওয়াটা আপনি বুঝতে পারেন কিনা সেটা হচ্ছে প্রথম। এই জন্য দেখা যায় অনেকে কি আমি অমুক কিছু দিয়ে রুকিয়া করছি, সেটা দিয়ে করছি, এগুলো বলে পরবর্তীতে হয়তো কিছুদিন রুকিয়া ছেড়ে দেয়, যার ফলে পেশেন্ট সুস্থ হয় না এবং তখন বলে যে আমি রুকিয়া করে উপকৃত হয় নাই। তো এখানে এসব পেশেন্টদের আমি ভুল বলবো যে নাম্বার 1 যে তাদের সুস্থতা না পাওয়ার ক্ষেত্রে যারা নিজে সেলফ রুকিয়া করে তারা ছেড়ে দেয়, ফলে ছেড়ে দিলে তখন রোগের মাত্রায় বাড়তেই থাকবে। তখন এটা দোষ, এটা আপনি রুকিয়ার উপর দিলে চলবে না, কারণ রুকিয়াটা আপনার নিজের এটা বানানো না, নিজের এটা ওহি কেন্দ্রিক, বা আপনি নিজে এটা বসাইছেন বা নিজে হালাল করছেন, ব্যাপারটা এমন না, বা আপনি জাস্ট সমস্যা থেকে বের হচ্ছেন, ব্যাপারটা এমন না। এই জন্য রুকিয়াকে অনেকে ইবাদতও বলেছে। তো ইবাদতের দৃষ্টিকোণ থাকে যে অনেক ওলামা এটাকে রুকিয়াকে ইবাদতে বলেছে। তো ইবাদতের দৃষ্টিকোণ থাকে, চিকিৎসার দৃষ্টিকোণ থেকে একটা ইবাদত, এবং ওই ইবাদতের মধ্যে চিকিৎসা কেন্দ্রিক মূলনীতি সাব্যস্ত হবে। ওই সাব্যস্তের আলোকে সেই সেটা ইবাদত হতে পারে। ইবাদত মিনস সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্ধারণ করো ওই নির্ধারণের আলোকে ওইটা ইবাদত হয়ে যায়। সালাত, সিয়াম এগুলো এক একটা যার যার জায়গায় যার যার নির্দিষ্টতার সওয়াবের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যেটাকে আমরা সাধারণত কি ইবাদত বলে থাকি। সিয়াম এক প্রকার ইবাদত। তো ইবাদত দ্বারা দাসত্ব প্রকাশ করা হয়। তো সালাত দ্বারা সর্বোচ্চ দাসত্ব সেজদার মাধ্যমে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা দ্বারাও ইবাদত প্রকাশ করা হয়। তো মৌলিকভাবে এখন আপনি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে যে আপনাকে কিভাবে রুকিয়া করতে হবে, বা রুকিয়া করতে করতে আপনার প্রত্যেকটা সমস্যা বের করে নিয়ে আসতে হবে। তো তখন যদি আপনি এটা না করে আপনি বসে থাকলে আপনাকে বিন্দু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেল্প করবে না। বিন্দু পরিমাণ কেন করবে না? কারণ যেটা রোগ হিসেবে আপনার শরীরে প্রকাশ পাবে, আপনি তখন যতই কান্নাকাটি করেন, কান্নাকাটিটা এটা একটা সলিউশনের পার্ট। আপনি একটা রোগ হইলে আপনি কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা অংশ। সেটা দোয়ার আলোকে বা দোয়ার ব্যাপক মাত্রায় অসুস্থতা থেকে বাঁচার জন্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবেন, সেটা একটা দিক। কিন্তু আপনাকে দেখতে হবে যে রোগ হলে রোগটাকে কিভাবে বের করা যায় শরীর থেকে। সে বের করার জন্য আপনি সেখানে কি ব্যবস্থাপনা আপনি নেবেন এবং সেখানে কি প্রয়োগ করবেন, যে প্রয়োগ করার ফলে আপনার রোগটা কমে আসবে। এই কমে আসাটা তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিতে থাকবে যখন আপনি উপযুক্ত প্রয়োগ করতে পারবেন সেই চিকিৎসার ধরন এবং চিকিৎসার উপযুক্ত পদ্ধতি। তো এই হচ্ছে বিষয়। এখন কেউ মানে খুবই নর্মাল মনে করে যে রুকিয়াটা এটা তো সাধারণ বিষয়, সাহাবীরা করছে, অথচ এগুলো পয়েন্ট ধরে ধরে আলোচনা করে একটাকে খুঁজে পাওয়া যাবে না। তাদের নিজের সাইকোলজি বা তাদের নিজের চিন্তা থেকে এগুলো আলোকপাত করা যাবে যে সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যে একটা কাজ করছে, ওই একটা কাজ আপনার জন্য কিয়ামত পর্যন্ত অনুসরণীয় বিষয়। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কাজ করছে, যেটা পারফর্ম করে গেছে রুকিয়ার মতো একটা বিষয় যেটা করে গেছে উনি, ওই একটা কাজকে এটা কিয়ামত পর্যন্ত অনুসরণীয় বিষয়। সে এই জন্য অনেকে বলে কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেন্টার দিয়ে রুকিয়া করেন, এটাও বলে। তো এটা অনেক উলামারা এটা ফতোয়াতে মানে এটা তারা জায়গা দিতে পারে নাই যে সেন্টারের কথা তো তাবিঈরা করে নাই। তো তাবিঈদের আগে তো ছিল সাহাবীরা, তো সাহাবীদের থেকে পাওয়া যায় নাই। তো তখন দেখা যায় হাদিসে কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জনপদে বিভিন্ন কাজে গিয়ে সেখানে অনেকে রুকিয়া করছে। বা আরেক হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের পেশেন্টকে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে বুকে চাপড় দিছে বা ধরা বা আঘাত করেছে বা হাতের স্পর্শ লাগিয়েছে, পাশাপাশি রিসাইট করেছে। তো এই যে বসাটা জালাসা, এখানে এই বসা শব্দটা উল্লেখ দ্বারা সেটা সেই যুগের জন্য সাব্যস্ত হয়েছে না। এখন বসা তো এটা তো নিশ্চিত যে বসছিল, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই বসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো যখন বসেছে বসা দ্বারা কি হয়, একটা জায়গা সাব্যস্ত হয়। তো জায়গা সাব্যস্ত হলে অবশ্যই সেই জায়গাটা হবে অবশ্যই একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গা হবে। নির্দিষ্ট জায়গা ছাড়া চিকিৎসা কেমনে চলবে? তো যেহেতু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য এখানে বসা এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে জিন বের করছে, তো অবভিয়াসলি সেখানে বসা সাব্যস্ত হবে। তো এগুলো দিয়ে আসলে সেন্টারের রুকিয়া সেন্টার দ্যাটস মিন যেখানে চিকিৎসা করা হবে, যেখানে স্পেশালি শুধু চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থাগুলো করা হবে সেটা। আর রুকিয়ার এখানে আরেকটা যেটা পেশেন্টের আমি ভুল বলবো যে তারা মানে ব্যাপারটাকে যে যেটা যার কারণে তারা সুস্থ হচ্ছে না, যে তাদের একটা কথাই যে আমার পরিবার বিশ্বাস করে না। আরে ভাই, আপনার পরিবার বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করছে, তো
তো সেটা যে বিশ্বাস করবে না, এখন আপনি ছোটোবেলা থেকে আপনাকে আপনার পিতামাতা অনেক আদর যত্ন করে বড় করছে, এখন আপনি একটা যখন অ্যাডাল্ট বয়সে গিয়েছেন, আপনি তখন কুফর বুঝতে পারছেন। আপনি মানে যদি এমন হয় যে আপনি আপনি সবার সাথে নর্মাল হয়ে চলবেন, অর্থাৎ আপনি কাউকে কটু কথা বলবেন না, কাউকে হিংসা করবেন না, নর্মাল, যেটাকে খুব সুশীল সমাজ বলে, সুশীলভাবে চলাফেরা, যে নেগেটিভ আমি কোনো কথা কাউকে বলবোই না। আপনি এত নেগেটিভ হলে আপনি চলতে পারবেন না, যে হ্যাঁ সবাই ভালো, যেটাকে ধর্ম নিরপেক্ষতা বাদ বলা হয়, যেখানে সবাই সমান, অর্থাৎ যে যার মতো করুক, সকলেরই অধিকার আছে। তো সেই অধিকার সাব্যস্ত করতে গিয়ে আপনি যখন এমন কাজ করবেন, হারাম অনেক কিছু করে ফেলবেন যেটা আপনার কাছে হারাম মনে হবে না। কেন মনে হবে না? কারণ এটা যে হারাম গোনা বা এটার জন্য শাস্তি পেতে হবে, সেটা আপনার তখন গায়েই লাগবে না, আপনার শরীরে ওই সাইকোলজিতে তখন আপনি বুঝতেই পারবেন না, আপনার ওই বোঝাটা, আপনার ক্ষমতাটাই নষ্ট হয়ে যাবে। যেমন আপনি এখনই ধরেন নিজেকে আপনি এইভাবে মনে করবেন যে আমি তো গোনা করতেছি, তো এটা গুনাহ হিসেবে যখন আপনি মনে করবেন তখনই আপনার কাছে এটা মনে হবে। আর যখন আপনি এটা গুনাহ করবেন, যে আপনি যখন এটা গুনাহ মনেই করবেন না, তখন তো আপনি এটা মনে করবেন যে এটা মনে নর্মালি সকলের সাথে, তখন আপনি এটা নর্মাল হিসেবে মনে নেবেন। তো নর্মাল হিসেবে যখন আপনি মেনে নিয়েছেন, তো এটা তো আপনার বিষয়, আপনি নিজে এটাকে তৈরি করলেন, নিজে এটা আপনি ইজতিহাদ করলেন, নিজে এটা আপনি নিজেই গবেষণা করে নিজেই রায় দিয়ে নিজের মতো চললেন, যেটাকে ইসলামের ভাষায় যখন এটা আলোচনা করা হবে, আপনি প্রবৃত্তির অনুসরণ করলেন, আপনি নিজের প্রবৃত্তির অনুসরণ করে আপনি ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করলেন, সেখানে তো আপনার উপর শাস্তি আসবে। এই জন্য আপনার পিতামাতা যদি কোনো বিষয় তারা নিজে থেকেই বানিয়ে নেয় যে এগুলোতে আমরা বিশ্বাস করি না, জিন জাদু পজেস করতে পারে, এটা আবার কেমন কথা, এটা বিশ্বাস না করলে, পজেস করতে না পারলে, একটা হচ্ছে যে বিশ্বাস যদি ইনকার করে, অর্থাৎ জিন জাতিকেই অস্বীকার করে, তাহলে তারা হচ্ছে কাফের হয়ে যাবে, তাদের ইমান থাকবে না সাথে সাথে। কারণ কাফের কেন হবে? কাফের হওয়ার পিছনে অনেক লজিক আছে। কারণ এই জন্য কাফের হবে যে ইসলামের প্রথম যুগে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো লাইফে এরকম কখনো অস্বীকার কেউ করছে এরকম পাওয়া যায় না। তো আপনি পরবর্তীতে 1450 বছর পরে এসে তো আপনার পিতামাতা এটাকে অস্বীকার করতেছে, জিন জাদু, যে জিন জাদু এটা আবার কিভাবে থাকতে পারে, মানে জিনের অস্তিত্বকেই অস্বীকার করতেছে বা জাদুর অস্তিত্বকেই অস্বীকার করতেছে, তখন তো এটা কুফরি হবে, কাফের হবে, ইসলামের একটা বিধানকে অস্বীকার। কারণ ইসলামের বিধান অস্বীকার করার ব্যাপারেও অনেক ওলামাদের ফতোয়া আছে যে যারা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আরেকটা হচ্ছে হয়তো ব্যাখ্যা করে সেটাকে তাউইল করে, অর্থাৎ ব্যাখ্যা করে সেটাকে বাতিল সাব্যস্ত করার চেষ্টা করে, যে হ্যাঁ জিন জাদু এটা আসে না, জিন জাদু হ্যালুসিনেশন এটা। তো জিন জাদুকে যখন এটা মানে তাউইল করে, কি দিয়ে? মেডিসিন দিয়ে তাউইল করে, ব্যাখ্যা করে, তাবিল করে, যেটাকে আর কি মেডিসিন দিয়ে, মেডিকেল সেক্টর দিয়ে, ঠিক আছে, যুগে যুগে আসা তিব্বত দুনিয়া যেটা, অর্থাৎ দুনিয়ার চিকিৎসা ব্যবস্থা যেটা, সেগুলো দিয়ে যখন চেষ্টা করে যে তাবিল করার চেষ্টা করে যে হ্যাঁ মেডিকেল ট্রিটমেন্ট করছে, অমুক ট্রিটমেন্ট করছে, অমুক দুনিয়াবি অমুক ডক্টর ট্রিটমেন্ট করছে, তো এগুলো প্রকাশ পায়। তো এই জন্য কি যখন এরকম অনেক সময় প্রকাশ পায়, কই মেডিকেল সেক্টরের কথা তো কোরআন হাদিসে তেমন একটা, মানে যখন উল্লেখিত বলা হয় যে নাই, তখন তারা কোন দলিলটা দেয়? একটা শ্রেণী আছে ইতিহাসটাকে দলিল দেয় যে হ্যাঁ অমুকে ওই সমাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে চিকিৎসা করতো, আসা যাওয়া করতো, মানুষ তার কাছে যেহেতু অনেক সাহাবী নিয়েছে, এরকম বিভিন্ন এটা সেটা। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চর্চা করছে, এই জন্য মানুষের দেখেন সাইকোলজিটা, মানুষের ব্রেনের অবস্থাটা কেমন, যে এই জন্য যারা বলে যে রুকিয়া একটা ব্যবসা বা রুকিয়া সেন্টার মানে কি, এগুলো মানে ব্যবসা, ভণ্ডামি, এটা যারা বলে, আপনি তাদের কথাটা আপনি নিজেই চিন্তা করেন। আপনার যদি মধ্যম পন্থার ব্রেন হয়, জ্ঞান হয়, আপনি নিজে একটাবার চিন্তা করেন যে তারা যেটা দিয়ে দলিল দেয়, মেডিকেল সাব্যস্ত করে, মেডিকেল চিকিৎসা নিতে হবে, এটা আমরা নাজায়েজ সেটা বলতেছি না, বাট আপনাকে বোঝার জন্য। কারণ রোগের উসুল বা রোগের মূলনীতিতে এসেই আপনাকে রোগ দিয়েই এটাকে বুঝতে হবে। আপনি রোগের বাহিরে আপনি সালাদ টেনে আনবেন, আপনার শরীরে রোগ হয়েছে জিন জাদুর কারণে, আপনি সেখানে সালাতের বিধান টেনে আনবেন, আপনি সেখানে সিয়ামের বিধান টেনে আনবেন, আপনি সেখানে ওই আরেকটা মানে ইসলামের আরেকটা বিধান টেনে আনবেন, বা ফিকহের আরেকটা বিষয় আপনি টেনে আনবেন, তহারাতের বিধান টেনে আনবেন, বিভিন্ন বিষয় টেনে আনবেন, তখন তো এটা আপনার জিনিসটা তো আপনি হইল না, আপনি টেনে আনছেন, এটা আপনার টেনে আনা, বা যারা ইস্তিহাদ করছে বা যারা মাসালা দিয়েছে। এই জন্যই অনেক লেকচারে দেখা যায় যে যেমন একটা ঘটনা বলি, যে জিন ইনকারকারী, অর্থাৎ জিন দখল করে মানুষের বডিতে, জিন প্রবেশ করতে পারে, এটাকে যারা অস্বীকার করছিল, একটা শ্রেণী আছে, তো তারা তাদের অনেক প্রখ্যাত একজন আলেম, বিশ্বের অনেক প্রখ্যাত একজন আলেম, যাই হোক নাম বলতেছি না,
তো সে কি করছে, সে আশিক জিন পজেস করতে পারে না মেয়েদেরকে। এই পয়েন্টের একটা পয়েন্টে গিয়ে সে উদাহরণ দিয়েছে কি, মানুষের সাথে ঘোড়াকে বা পশু প্রাণীকে উদাহরণ দিয়েছে, যে পশু প্রাণী মানে পশুদের মধ্যে তো এরকম হয় না যে যেরকম আশিক জিন, বা জিন তো পশু প্রাণীদের কাছে গিয়ে তো এরকম তাদের সাথে বাজে কাজ করে না। তো জিন শুধু কি তাহলে ওই মেয়েদের সাথে খারাপ কাজ গিয়ে করে, জেনা করে? তো এরকম একটা লজিক দিছে। তো তখন আমি মানে সাথে সাথে আমি চিন্তা করলাম যে জিন প্রবেশ করে হচ্ছে যে মানুষের বডিতে, মানুষ এখানে মূল। তো জিন কোন যুগে যেই ইমাম বা যে আলেম এটা যে ফতোয়াতে এখানে উদাহরণটা দিছে, এটা কোন সেন্সে সে দিয়েছে যে জিন মানুষের বডিতে প্রবেশ করে? এটা হচ্ছে যে কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়। তো জিন কোনো পশু প্রাণীর সাথে জিনা করতে পারে এরকম কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয় না। আর জিন হচ্ছে যে প্রবেশ করতে পারে মানুষের বডিতে, এই সম্পর্কিত হাদিস আছে যে জিন রক্তের মতো মানুষের বডিতে প্রবাহিত হয়। তো সেখানে জিন যে উদাহরণটা, এরকম অনেক যারা জিন অস্বীকার করে, জিন মানুষের বডিতে অস্বীকার করে, তো অস্বীকার করে এই পয়েন্টে সে কী করছে, ওই আলেম যে সে নিয়ে আসছে ওই উদাহরণটা যে জিন তো আশিক জিন তো ওই গিয়ে পশু প্রাণীর সাথে মানে খারাপ বাজে কাজ করে না, সেক্সুয়াল কাজ করে না। তো উদাহরণটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না হয়, সে পশু প্রাণীর সাথে মানুষকে মিলিয়ে ফেলছে। তাহলে কত বড় একটা কাজ করছে, কত বড় একটা মানে ইসলামের বিধিবিধান যে চেঞ্জ করা। এই জন্যই তো বোঝা যায় যে একটা হচ্ছে যে আপনি যখন একটা বিষয়ের আলোকে কথা বলবেন, সেই বিষয়ের মধ্যে চিকিৎসার বিষয়ের সীমাবদ্ধ মানুষের বডির সাথে সম্পৃক্ত। জিন জাদু, আশিক জিন খারাপ কাজ করলে বডিতে প্রভাব পড়ে, তো বডিতে প্রভাব পড়লে নেগেটিভ প্রভাব, এটা রোগের অন্তর্ভুক্ত, নিফাকের অন্তর্ভুক্ত। এই জন্যই তাফসির ইবনে আব্বাস এটা মাকতাবাতুস শামিলাতে পাওয়া যায়। সেখানে যেমন সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের তাফসিরে সে অনেকগুলো মানে শেফার কথাটা অনেকভাবে বলেছে, শিরক থেকে, কুফর থেকে। ওই আয়াতের তাফসিরে যিনি বলেছে যে এটা কি শিফা দিতে পারে, নিফাক থেকে শিফা দিতে পারে, শিরক থেকে শিফা দিতে পারে কোরআনটা, কুফর থেকে। তো এখানে দেখেন তাদের কথাবার্তার সেন্স কতটুকু উন্নত মাত্রা ছিল, আলহামদুলিল্লাহ। যে জাদুটা একটা শিরক, একটা কুফরি চর্চা। তো তারা যে সেন্সে বলছে, অবশ্যই জাদুর এই কুফরি চর্চার মাধ্যমে দীর্ঘমেয়াদী রোগ সংঘটিত হয়। এই জন্যই এটা আমভাবে সকল রোগের মূলে জিন যে জাদু চর্চা করে কুফর, এই কুফরি যখন অবশ্যই কোরআন দ্বারা দূর করা পসিবল, তো সেটাও একটা দিক থাকে, সেটাও একটা জায়গা থাকে। মৌলিকভাবে এখন এই কুফরির জায়গায় অনেক কিছু হতে পারে। একটা কুফরির পয়েন্টে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, অনেক মানুষ নাস্তিক হয়ে যেতে পারে, বা জিন দ্বারা আক্রান্ত হয়ে মানুষের ব্রেইন নষ্ট হয়ে যেতে পারে। তাওহীদবাদী ব্যক্তি হঠাৎ করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিয়ে সন্দেহ করতে পারে। তারপরে নেফাক থেকে অনেকে নেফাকের চরিত্র গড়ে ওঠে, মুনাফিকি অনেকেরই থাকে, জিন পজিস্ট হয়ে মুনাফিক হয়ে যায়। অর্থাৎ আগে প্রচুর সালাত আদায় করতো সময় মতো, বা প্রচুর কোরআন তেলাওয়াত করতো, তো ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা সেই কোরআন তেলাওয়াত করতে পারে না, বা মুনাফিকদের আলামত মিথ্যা কথা বলে। যেমন জিন জাদুর পেশেন্টদের মধ্যে বা অনেক অভিভাবক পর্যন্ত এত মিথ্যা কথা বলে, মানে এসব অভিভাবকরা এত ভালো সোসাইটিতে থাকার পর মানে এত বাজে মিথ্যা কথা বলে, এটা মানে কি বলবো, মানে এটা আপনারা যারা মোটামুটি দীর্ঘদিন রুকিয়া সেক্টরে আছেন বা রুকিয়ার সাথে সম্পৃক্ত, এই জন্যই দেখি যে অনেকের বিরুদ্ধে বা অনেক হয়তো রাকিদের বিরুদ্ধে বা অনেকে অনেক বিষয় বলে। তো আপনি যখন দেখবেন যে মিথ্যা কথা একজন বলছে, আপনি ধরে নেবেন যে ও জিন দ্বারা এফেক্টেড আছে, কারণ জিন বের হওয়া তো এটা চারটেখানি ব্যাপার না। একটা জিন এটা আপনি তেলাওয়াত করলেন আর বের হয়ে গেল, ব্যাপারটা এমন না। একটা জিন অনেক শক্তিশালী ব্যাপার রোগ তৈরি করার ক্ষেত্রে। তো তখন আপনি তেলাওয়াত করছেন, তখন সে দুর্বল হতে থাকে, কিন্তু বের হওয়াটা এত চারটেখানি ব্যাপার না। কাজেই যে মিথ্যা কথা বলে, তো নিফাকি চরিত্র আছে, অবশ্যই সেটাও উপকার দিবে। তাফসির ইবনে আব্বাসের যেই কলটা যেটা আছে সূরা বানী ইসরাঈল ৮২ নম্বর আয়াতের তাফসিরে, তো নিফাক মুনাফিকরা একটা রোগী, তো রোগী না থাকলে তো কোরআন তাকে শেফা দিবে না। তো কোরআনের এই শেফা এটা অনেকভাবে কাজ করে। তো এগুলো যেহেতু এটা নিয়ে অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, এখানে অনেক সিমটমস চলে আসবে, আমি সেদিকে যাচ্ছি না যেহেতু সময় স্বল্পতা। আমি শুধু আরেকটা যেটা বলবো, যে তাহলে আপনি এইভাবে চিন্তা করবেন যে প্রত্যেকটা জায়গায় যারা ফতোয়া দিয়েছে জিন সংক্রান্ত বা জিন যে রোগ তৈরি করে, জিন জাদু, সেই রোগ তৈরি করার এই বিষয়ে তারা উদাহরণ টেনেছে কোথায়, মানে বিভিন্ন বস্তুর সাথে উদাহরণ টেনেছে, আর প্রাণীদের উদাহরণ টেনেছে। অথচ প্রাণীদের উপরে সালাতের কোনো হুকুম নাই, প্রাণীদের উপরে কোনো ইবাদতও সাব্যস্ত হয় না, প্রাণীদের কোনো জান্নাত জাহান্নাম নাই। তো সেই প্রাণীদেরকে দিয়ে মানুষের অর্থাৎ মেয়েদের বা ছেলেদের শরীরে মানে জেনাকার আশিক জিন প্রবেশ করে জেনা করতে পারে, খারাপ কাজ করতে পারে, প্রাইভেট পার্ট নষ্ট করে দিতে পারে। তো
তো এই কনসেপ্টটাকে বাতিল করার জন্য, যে এটা যে একটা মানে জিন মানে শরীরে প্রবেশ করতে পারে না, এটাকে বাতিল করার জন্য উদাহরণ নিয়ে আসছে। কোনটা উদাহরণ নিয়ে আসছে? প্রাণীর সাথে মিলাইছে মানুষকে। তো যাই হোক, তো এটা চাইলে আরো বাজেভাবে আমি বলতে পারতাম ওই আলেমটার কথা, যাই হোক বললাম না, অনেক বিখ্যাত একজন আলেম। কিন্তু আমাদের উচিত হচ্ছে যে যারা ভুল ইস্তিহাদ করবে বা ভুল যারা কথা বলবে, যেটা প্রসঙ্গের বাইরে চলে যাবে, অর্থাৎ এক হাদিসের হুকুম, এক হাদিসের বিষয়, রোগ তৈরিকারী জিন জাদুর বিষয়ের ব্যাপকতা, সেটা আরেক হাদিসকে যখন বা আরেক উদাহরণ দিয়ে, মানে এমন উদাহরণ যেটার কোনো লজিকই নাই, এমন উদাহরণ এনে যখন একটা ইসলামের বিশাল একটা বাস্তবতাকে, বিশাল একটা বড় একটা বিষয়কে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফর্ম করে গেছে, সম্পাদন করে গিয়েছে, পরিপূর্ণতা দিয়ে গেছে, এবং অসংখ্য ফতোয়াতে রুকিয়া একটা চিকিৎসা সেক্টর, মানে তাদাও যেটা আছে হাদিসের ওই শব্দ, ওই শব্দের সাথে তুলনা করছে। আমি ওইটাও একটা অনুবাদ নিয়ে আসতেছি সামনে, যে বিখ্যাত কিছু ওলামা যারা এই সম্পৃক্ত রুকিয়া সম্পৃক্ত ফতোয়াগুলো দিয়ে গেছে, তো তাদের কিছু ফতোয়াতে কিছু ওলামা রুকিয়াকে মানে সরাসরি তাদোয়ার সাথে, তাদোয়ার পয়েন্ট অর্থাৎ চিকিৎসার পয়েন্টে এটাকে সেক্টর হিসেবে গণ্য করে গেছে। মানে আপনি শুধু রুকিয়া জাস্ট আপনি ওই জিন জাদুর কারণে রোগ বা এগুলোর মধ্যে সীমাবদ্ধ ইমামরা করে নাই। এক বিখ্যাত ওলামা যারা ছিল সারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যারা মারা গেছে, জান্নাত দান করুক। তো তাদের যে কলগুলো, তাদের যেমন কোরআনের চিকিৎসার ক্ষেত্রে শুধু কোরআনের আয়াত দিয়ে, সেখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং আরও অসংখ্য ওলামাদের থেকে যেটা পাওয়া যায়, মানে এটা একটা সেক্টর, এটা একটা সকল রোগের একটা চিকিৎসা সেক্টর হচ্ছে যে কোরআন। আবার যখন রুকিয়ার আরেকটা দিক, যখন তাদওয়ার চিকিৎসা, মানে তাদাওয়াতে তোমরা চিকিৎসা করতে থাকো রুকিয়া দ্বারা, সেখানেও আলাদা একটা তাদওয়ার সাথেই তুলনা করছে, যেই তাদওয়া শব্দ দ্বারা মেডিকেলকে সাব্যস্ত করে, বা মেডিকেল বলতে যখন যে চিকিৎসা ব্যবস্থা তৈরি হবে, যেটা প্রমাণিত হবে, যে চিকিৎসা ব্যবস্থা স্বীকৃতি পাবে, সেটাকে যখন ব্যাখ্যা দেওয়া হয় বা সেটার দিকে যখন বলা হয়, তো এগুলো সবগুলোই তখন সাব্যস্ত হয়। তো এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে অনুবাদ করবো ইনশাল্লাহ। তো সংক্ষিপ্তভাবে যেটা, যে এখানে তাহলে আপনি যেহেতু এগুলো অনেক লম্বা আলোচনা না করলে পেশেন্ট মানে ব্যক্তিরা বুঝতে পারে না যে আসলে রুকিয়া মানে এটা কি কোনো ছোটোখাটো বিষয়, নাকি আমাদের পিতামাতা বিশ্বাস করে না তাই রুকিয়া করব না, বা আমরা বিশ্বাস করি না তাই এটা রুকিয়া সেক্টরই না, এটা এমন কথা না। এখানে আপনি বিশ্বাস করেন, আপনার পিতামাতাকে বোঝান। যদি ইনকার করে, আপনার পিতামাতা অস্বীকার করে জিনের অস্তিত্ব, সে কাফের হয়ে যাবে। আর যদি জিন প্রবেশ করতে পারে না এটা যদি বলে, তাহলে সম্ভবত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সে মনে বলেছে কথা, যে তাদের কথা এটা সত্য নয়, সহি নয়। তো আরও এরকম অনেক কল আছে, এবং হচ্ছে যে কোরআন হাদিসে আরও অনেক ডিপলিও প্রমাণ করে যাবে যে তাদের কথা সত্য নয়। তো সত্য না থাকলে এখন যে সত্য কথা বলবে না, যে মিথ্যা কথা বলবে, যে এটা পজেস করতে পারে না, তার মানে সে নিফাকের চরিত্রের অধিকারী হলো, মিথ্যাবাদী হলো। তো মিথ্যাবাদী হলে তো সে মিথ্যাবাদী মুনাফেক হিসেবে সাব্যস্ত হবে আল্লাহর নিকট। তো মুনাফেক হয়ে গেলে তখন তো ওই জাহান্নামের সর্বশেষ স্তরে থাকতে হবে। তো এক এক আচরণের কারণে এক এক রোগীদের উপর, এক এক রোগীর পরিবারের উপর, বা এক এক ব্যক্তির উপর এক এক রকম হুকুম আসবে ইসলামের। ঠিক আছে, ইসলাম কিন্তু কাউকে ছেড়ে দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান রেখেছে, এর বিধানের যেটা নিষেধ করেছে, নিষেধের মধ্যে আপনাদের কোনো আচরণ পড়ে গেলে আপনারা সেই শাস্তির আওতাভুক্ত হয়ে যাবেন। কাজেই হচ্ছে যে কে বিশ্বাস করবে, কে করবে না। যে বিশ্বাস করবে না, তাকে তার কুফরি সম্পর্কে, তার অবিশ্বাস সম্পর্কে সতর্ক করে দেবেন। সে আপনার পরিবারের লোক হোক, অথবা সে যেখানের লোক হোক, সে যত উন্নত সোসাইটির হোক। আর যদি ইনকার করে জিনের অস্তিত্বকে, সে কাফের হয়ে যাবে। আর জিন প্রবেশ করতে পারে না, এইটা যদি সে বিশ্বাস করে না, তাহলে সে মিথ্যাবাদী হয়। ঠিক আছে, কারণ অসংখ্য বাস্তবতা এখানে থাকে। কারণ বাস্তবতা থাকার পরে যেটা বিশ্বাস করবে না, সে মিথ্যাবাদী, সে নিজেকে ধ্বংস করলো। তখন সে যেই পাপের উপরে মৃত্যুবরণ করবে, যেই জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত হয়ে অসংখ্য বাধা নিয়ে যখন সে মৃত্যুবরণ করবে, সেই বাধার উপরেই তার মৃত্যুবরণ হবে। তো তখন তাকে, সে যে এই কথাটা বলছে, এখন তার বুঝের আলোকে সেটা তাকে কিয়ামতের মাঠে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কারণ এগুলোর মাধ্যমে তার অসংখ্য ব্লক ছিল। কেউ তো নাস্তিকের পর্যায়ে চলে যায়, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেয়, কেউ ইসলামকে ছোট করে দেখায়। অথচ ইসলাম মানে ইসলামের কোনো মতই ইসলামকে দেখাইছে, মানে ইসলাম ব্যবসা, ইসলাম ভণ্ডের। ইসলামে কেউ একটু টাকা পয়সা, একটু ইসলামকে যদি দেখায়, একটু মানুষ টাকা পয়সা ইনকাম করলো, বা ইসলামে একটা সেক্টর তৈরি হলো, তখন হচ্ছে যে এই একটা শ্রেণী যারা জিনের রোগী, জাদুর রোগী, এরাই তখন কিন্তু এই সমালোচনা করে। মানে জিন এদেরকে উস্কায়া দেয়, যাদের সমালোচনা কর, যে ওরা ইসলামের নাম ব্যবহার করে টাকা খাচ্ছে কেন। আরে ভাই, ইসলামের নাম ব্যবহার করে টাকা খাওয়া মানে, আপনি কালেমা পড়ে আপনি মুসলিম হয়েছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ
পরে মুসলিম হয়েছেন, তো আপনি মুসলিম হওয়ার পরে আপনি রিজিক হালাল রিজিক করতেছেন, তো হিসাবে আপনিও কি ধর্মের নামে ব্যবসা করতেছেন। লজিক অনেক আসে। কাজেই হচ্ছে যে যেটা যে সেক্টর হিসেবে বিবেচিত হবে, যেটার যেই ধরন, আপনাকে সিয়াম পালন করতে হবে, সিয়াম এটা আপনার নিজের জন্য, চিকিৎসা আপনার নিজের জন্য, চিকিৎসা আরেকজন করবে, আরেকজনের কাছে আপনি যেতে পারেন। তো যেটার যে বিধান সেভাবে আপনাকে ভাবতে হবে। আপনি একটার সাথে আরেকটার সালাতের তুলনা দেন কেন? যখন আপনি চিকিৎসার সাথে সালাতের তুলনা দিবেন, যখন চিকিৎসার সাথে আপনি সিয়ামের তুলনা দিবেন, যখন আপনি একটা চিকিৎসার ব্যবস্থার সাথে আপনি নিজের টাকা পয়সা নাই, বা অনেকে নিজের হয়তো সমস্যা আছে বা নিজের প্রবলেম আছে, তো সেই নিজের প্রবলেমকে আপনি ইসলামের সাথে আপনি সম্পৃক্ত করতেছেন কেন? আপনি নিজের নেই, সেটা আপনি নিজে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবেন, বা এই সম্পৃক্ত যারা যেখানে হেল্প পাবেন আপনি সেখানে যাবেন। বাট ইসলামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করে রেখেছে, বড় করে রেখেছে, এবং যারা ইসলামকে আল্লাহ তাআলা সর্বদাই হাইলাইট করে রেখেছে। যখন আপনি যখন ইসলামকে সব থেকে সেরা ধর্ম বলছে, আপনি সেরা ধর্ম দ্বারা কি বুঝতে পারছেন? এখানে 200 কোটি খ্রিস্টান, আপনি এটা বুঝেছেন যে 200 কোটি খ্রিস্টান আকাশে যেতে পারে, অনেক উন্নত, এটা সেটা করছে, তাদেরকে আপনি বুঝতে পারতেছেন না। মূলত হচ্ছে যে ইসলাম সেরা ধর্ম, মানে সারা পৃথিবীর সেরা ধর্ম, তো এটা উপরে থাকবে, আর বাকি বাতিল ধর্মগুলো এগুলো স্থানই পাবে না, এগুলোর গুনায় যাবে না, গুনায় ধরা যাবে না। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে তাওহীদের কনসেপ্ট। সুলাইমান আলাইহিস সালাম তার সময় আপনার জিনদেরকে দিয়ে তৈরি করা স্বর্ণ, যেগুলো তৈরি করা আছে মাটির পৃথিবীতে, এখনও তৈরি করা আছে পানির স্তরগুলোতে, সমুদ্রে যেখানে পানি থাকে, পানির স্তরগুলোতে এখনও আছে। এই জন্য গ্রামে গঞ্জে পূর্বেও অনেক অনেক মানুষ এগুলো পেয়েছিল, যারা জিন পজেসড লোক, এরকম অনেক মানুষ পেয়েছে। কাজেই এখন এগুলো আছে, তৈরি করা আছে, আল্লাহ তাআলা জমিনে এগুলো তৈরি করে রেখেছে। তো সুলাইমান আলাইহিস সালাম নবী এগুলো উঠিয়েছে, জিনদের মাধ্যমে উঠিয়ে, এবং তার কাচের প্রাসাদ ছিল, এবং তো এগুলো উঠিয়ে সে কি করছে? এগুলো উঠিয়ে অবশ্যই স্বর্ণ অলংকার ছিল, তো অবশ্যই তার কাজে লেগেছে। তো কিয়ামতের আগে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, তিনি বিশ্বকে লিড দিবে, এবং ধনরত্ন প্রকাশ পাবে, বের হতে থাকবে, সম্পদ বের হতে থাকবে। এখন ওই সম্পদের অর্থ অনেক ব্যাপক হয়। সেটা এই যে আল্লাহ তাআলা অলরেডি বানিয়ে রেখেছে পৃথিবীর মাটির পানির স্তরগুলোতে ব্যাপক এই স্বর্ণ ভাণ্ডার, অলরেডি একবার তৈরি করানো স্বর্ণ। তাফসিরগুলোতে এটাই আছে যে সম্ভবত এটা, হ্যাঁ, গহনা, স্বর্ণ, তারপরে আরও মুক্তা, মণিমুক্তা, এগুলো সবগুলোই আছে, হিলিয়া সাধারণত। তো এগুলো সবগুলোই আছে পানির স্তরগুলোতে। তো এগুলো প্রকাশ পাবে, এগুলো ইমাম মাহদী আলাইহিস সালামের সময় সব এগুলো প্রকাশ পাবে। তো প্রকাশ পেতে থাকবে, যেগুলো আল্লাহ তাআলা দিয়ে রেখেছে এগুলো প্রকাশ করবে, যেগুলো গোপনে থাকবে সেগুলো প্রকাশ করবে। দাজ্জাল গোপনে আছে, দাজ্জাল প্রকাশে আসবে। দাজ্জাল আছে এখনো, সে গোপনে আছে, বাট সে প্রকাশ পাবে। ঈসা আলাইহিস সালাম আছে গোপনে, আকাশের উপরে, প্রকাশ পাবে পৃথিবীতে। তো আপনি ইসলামকে কেন ছোট করে দেখবেন? আপনি আজকে মরে যাবেন, এক সময় ইমাম মাহাদি আসবে, আপনার সময়টার একটা পার্থক্য, আর ইমাম মাহাদি আলাইহিস সালাম অর্থাৎ তার সময়টা কি আরেকটা পার্থক্য হবে? সময়ের তো পার্থক্য হবে না, হয়তো জুলুম, অত্যাচারে, পরিবেশ, পাপের পার্থক্য হবে, কিন্তু ইসলামের যে মূল থিম, ইসলামের যে মূল বিষয়, ইসলামের যে মূল চেতনা, সেটা কোনো সময় চেঞ্জ হবে না। তাওহীদ 1450 বছর আগেও যেরকম ছিল, সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক নবী যেরকম দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেরকমই চলবে। এখন আপনি আপনাদের যেই বিষয় আছে, আপনি ইসলামকে ছোট করে দেখান কেন মানুষকে? আপনি ইসলামকে খাটো করে দেখান কেন? ইসলামকে খাটো করে দেখানোর মধ্যে কোনো কল্যাণ নাই, বরং ইসলাম বিজয়ী, এবং ইসলাম সর্বক্ষেত্রে বিজয়ী। ইসলাম সর্বক্ষেত্রেই, প্রত্যেকটা সেক্টরেই এক একটা কথার সেই ওজনের আশেপাশে যাওয়ার মতো কোনো কারো পক্ষে সম্ভব না। তো এই জন্যই সামগ্রিকভাবে এইভাবে বিষয়গুলো চিন্তা করতে হবে। ঠিক আছে, নিজে ডিপ্রেশন হওয়া যাবে না, যে এই বিষয়গুলো চিন্তা করে যে আমি কেন সাপোর্ট পাইলাম না, এটা সেটা সাপোর্ট পান না, সেটা কেন পান না সেটা আপনাকে বের করতে হবে। আপনার পরিবার কেন বিশ্বাস করে না, তাদেরকে নসিহত করতে হবে, দাওয়া দিতে হবে, ইনভাইটেশন করতে হবে। কুফর থেকে বিশ্বাস না করলে, ইনকার করলে কুফরির দিকে চলে যাবে। তো তারা যাতে কুফরি না করে সেটার জন্য স্পষ্ট মাসালা তাদেরকে জানাইতে হবে। এবং আরেকটা যেটা মোটামুটি, তাহলে আপনাদের 2 থেকে 3টা পয়েন্ট আসলে, আপনাদের আরও অনেকগুলো পয়েন্ট আছে। মৌলিকভাবে এগুলোই, যে আগে নিজে বোঝা, নিজে ট্রাই করান, আরও 10 জনকে নিয়ে আলোচনা করা, কিভাবে বের হয়ে আসা যায়, কিভাবে সহজ করা যায়। ঠিক আছে, রুকিয়ার চিকিৎসার ব্যাপকতা আছে, বিস্তৃত আছে, এখানে পদ্ধতি অনেক হবে, এটা ইমামরাই বলে গিয়েছে, এবং অনেক চর্চা তখন থেকে হতো, এবং হাদিস থেকে এটা বোঝা যায়। এবং এই জন্যই ওইসব হাদিসের আলোকেই, হাদিসকে সামনে এনে যখন ইমামরা ব্যাখ্যা করেছে, তখন এই জন্যই সেখানে বিস্তৃত অনেক পদ্ধতি বা চর্চার বিষয়গুলো সে যুগে যুগে সেগুলো প্রকাশ পেয়েছিল। অনেকে চর্চা করছে বিভিন্নভাবে। এই জন্যই সাহাবী নিজেই ইস্তেহাত করে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করেছে পাগল রোগীকে বা সাপে কাটা রোগীকে।
তো এরকম এগুলো অনেক বিস্তৃত বিষয়। এখন আপনাকে দেখতে হবে যে আপনি কিভাবে আগাইতে পারবেন, বা একটা সেক্টরের আওতাধীন হয়ে জিনিসটা আপনি কিভাবে উন্নত পজিশনে গিয়ে জিনিসটাকে আর উন্নত করতে পারবেন, সেক্টর তৈরি করে আপনি সেভাবে কীভাবে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আপনি এটাকে ছোটো মনে করলে আপনি বেরোবেন কীভাবে? আপনি থাকেন একটা ভালো একটা জায়গায়, আপনি যাবেন হচ্ছে যে এমন এমন কাছে, আপনি জাদুকরদের কাছে ট্রিটমেন্ট নিতে যাবেন। অনেকে বলে যে টাকা পয়সা নাই, এই জন্য জাদুকরদের কাছে মানুষ যাচ্ছে, তো রাকিদের এটা সেটা অনেক প্রবলেম। আপনি জাদুকরদের কাছে আপনি যে যাচ্ছেন, আপনার যাওয়ার এই পারমিশন আপনাকে কে দিছে? আপনাকে আপনি আগে সাব্যস্ত করবেন যে আপনার টাকা পয়সা নাই, আপনি জাদুকরদের কাছে যেতে পারবেন, এই পারমিশন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তো যদি নাই দিয়ে থাকে, আপনি 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 যে গিয়েছেন, গিয়ে যে শিরিক করেছেন, কুফর করেছেন, আপনার কুফরকে আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ তো কারো ক্ষেত্রে জুলুম করবে না, সে নিজের ক্ষেত্রেও জুলুম করবে না। তো আপনি যে এটা করছেন, কোন মূলনীতির আলোকে এটা করছেন আপনি? তা আপনি এই লজিক দেন কেন? আপনি বলবেন যে আপনাকে শরিয়া উপায়ে আপনি চেষ্টা করে বেরোয় আসতে হবে। এখন আপনি পন্থা খুঁজবেন, সহজ পন্থা আছে, অনেকে ফ্রি করে, অনেকে সিস্টেম আছে, সিস্টেমের আলোকে আপনি আসবেন। আপনি সিস্টেমের গোড়া চেঞ্জ করেন কেন? আপনি সিস্টেমের গোড়া চেঞ্জ করে আপনি যখন বলবেন যে রাকিদের এই সমস্যা সেই সমস্যা, তো আমি কি করি, এই জন্যই জাদুকরদের কাছে যাই, এই জন্য তাবিজ নেই। আপনি শিরিক করবেন, আপনি তাবিজ নেবেন, আপনি কুফরি করবেন। আপনি যে কুফরি করেন, এই পারমিশন আপনাকে কে দিয়েছে? আপনি এটা আগে সাব্যস্ত করবেন, এটা প্রমাণ করবেন যে হ্যাঁ, শরিয়া আমাকে এই পারমিশন দিয়েছে যে আমি যদি চিকিৎসার সামর্থ্য না থাকে তখন আমি কুফরি করতে পারবো। আপনি এটা সাব্যস্ত করে পরে আপনি কুফরির দিকে যাবেন। এখন আপনি ব্যক্তিগতভাবে সেটা যেতে পারবেন, কিন্তু মুসলিম হিসেবে আপনি যখন আত্মসমর্পণ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন তো আপনাকে দলিলের আলোকেই চলতে হবে, তখন তো আপনাকে হালাল হারাম আপনি মেনে চলতে হবে। তো আপনাকে স্পেশালি শিরিক থেকে তো বেঁচে থাকতে হবে। তো আপনি শিরিক থেকে বেঁচে থাকতে গেলে আপনাকে এটা ভাবতে হবে যে আমি কি লজিক দিলাম। আমি নিজেই লজিক দিয়ে তো আল্লাহর কাছে যখন আপনি এটা বলবেন, আপনি তো কোনো উত্তরই দিতে পারবেন না যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে পারমিশন দেওয়া হয়েছিল তোমাকে যে ওই সময় তুমি এরকম এটা করবা। কারণ অনেক সাহাবী মারাও গিয়েছিল কাফেরদের কাছে, কাফেরদের সামনে পড়ে শিরিক করতে বাধ্য করা হয়েছিল, তবুও শিরিক করা নাই। তবুও মানে কাফেররা মেরে ফেলেছিল, তবুও শিরিক করে নাই। এতটা স্ট্রং তাওহীদবাদী ছিল। আর আপনি আপনার তাওহীদকে প্রকাশ্যে নষ্ট করতেছেন, তাও লজিক দিয়ে, যুক্তি দিয়ে, যেটা ইবলিস করেছিল। তাহলে আপনি কোন পর্যায়ে আছেন? কাজেই হচ্ছে যে আপনি রুকিয়ার এটা আসলে আলোচনা নাই, তো এই জন্যই হচ্ছে যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে যে ওই কিছু যারা জানে না বা বোঝে না, এই জন্য কিছু হয়তো কিছু থেকে একটু তথ্য পায়, বা কিছু একটা হয়তো একটু লিখে দিল, বা একটা কিছু বলে দিল থার্ড কোনো পার্সন, তো সেটাকে ধরে সমস্ত পেশেন্ট বা সমস্ত পেশেন্টের ফ্যামিলি এটা সেটা করে। অথচ সেটা ভাবে না যে আমি এমন কোনো যুক্তি দিলাম, যুক্তি দিয়ে আমি একটা শিরিক সাব্যস্ত করলাম, আমি শিরিক করেই যাচ্ছি, একটা কুফরি করেই যাচ্ছি, কাফের হয়ে গেছি। একটা কাফের হবেন না? এখন যদি বলেন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমি আবার কাফের হই কেমনে? আপনি যে কাজটা করছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, সাহাবীরা করে নাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জাদুকরের কাছে যায় নাই, কোনো গণকের কাছে যায় নাই, তা আপনি তার উপরে ইজতিহাদ করে আপনি জাদুকরদের কাছে যাচ্ছেন, জাদুর চর্চা করতেছেন, জাদুর সাহায্য নিচ্ছেন। তো জাদুর মাধ্যমে সৃষ্ট যে রোগ, সেগুলোকে আপনি জাদু দিয়েই বের করার চেষ্টা করতেছেন, অর্থাৎ কুফরির মাধ্যমে। আপনিও আবার কুফরি চিকিৎসার মাধ্যমে আপনার শরীরে থাকা যে জিন যে জাদু চর্চা করে কাফের হয়েছে, সে কাফের হওয়া জিনকে আপনি আরও জাদু চর্চার মাধ্যমে আরও শক্তিশালী করলেন, আরও অ্যাক্সেস দিলেন, আরও স্ট্রং করলেন। তো তখন মূলত হচ্ছে যে জিন বা জাদুগুলো সাধারণত তো বের হয় না, আরও শক্তিশালী হয়। তো একদিকে ওইভাবে তো বেরও হবে না, একদিকে আবারও কুফরি করে আবারও আল্লাহর সাথে শিরক করলেন। দ্বিতীয়ত জিন জাদুগুলো সমস্যা আরও বাড়তেই থাকলো, এবং হচ্ছে আল্লাহ বুঝতেই পারতেছেন যে আল্লাহ তাআলা আপনার সাথে নাই। আপনি যখন শিরক করবেন, তাবিজ নেবেন বা জিনের উপাসনা করবেন, জিনের সাহায্য নেবেন, আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। সেখানে তেলাওয়াত করতেই পেশেন্টের রিয়াকশন বা জিনের যে কন্ট্রোলগুলো, জিনের যেই বিশাল বিশাল রোগ শরীরে, শক্তিশালী রোগ দীর্ঘমেয়াদী, এগুলি বের হইতে কত সময় লেগে যায় এবং কত কষ্টের বিষয় হয়ে যায় একজন পেশেন্টের জন্য। সেখানে আপনি তাবিজ শিরিক করে আবার আল্লাহর কাছে সুস্থতা কামনা করতেছেন। এটা হচ্ছে যে এটা আল্লাহকে একটা চ্যালেঞ্জ জানানোর মতো বিষয়। ঠিক আছে, যে আমি শিরিক করতেছি, আবার আমি উসিলাও দিচ্ছি যে আল্লাহই সুস্থ করবে, না, এগুলো হবে না। কারণ হচ্ছে যে এগুলো ওই সুদখোররাও দেয়, যারা সুদ খায় বা যারা বিভিন্ন পাপ কর্ম করে, সেখানে অনেক লজিক দেখায়। বা নারীবাদী যারা আছে, নারীবাদী বলতে হচ্ছে
যে তাদের নারীত্বের যেই ব্যাপকতা, বিশালতা এবং তাদের যে মর্যাদা, সেটাকে তারা সবার থেকে আলাদাভাবে দেখে। ফলে হচ্ছে যে তারাও চায় যে আমাদের একটা নীতি থাকবে আলাদা, বা তারা নিজেরাই নীতি তৈরি করে। তো নিজেরা যখন নীতি তৈরি করে নেয় তখন তো তো সেখানে আপনার হচ্ছে যে থাকে সাধারণত। তো এই হচ্ছে বিষয়। তো নিজেরা যখন তৈরি করবে, সেখানে নিজেরাই তৈরি করে বলে যে হ্যাঁ ইসলাম তো এটাই বলছে, স্বাধীনতার কথা বলছে, এই সেই। কিন্তু স্বাধীনতা যে কোন ক্ষেত্রে কতটুকু স্পেসে বলছে সেটা আর বলে না। মানে স্বাধীনতাকে ব্যাপক বানায়, ব্যাপক বানিয়ে তখন ওই ব্যাপকতাকে সে হচ্ছে যে ওইটাকে আপনার স্বাধীনতা হিসেবে, যে হ্যাঁ নারীরা সব করতে পারে। মানে নারীবাদীদের যেটা স্লোগান আর কি, মানে নিজে একাই 100 শক্তিশালী, নিজের ব্রেইন, ইগো সব কিছুকে হাইপার পজিশনে নিয়ে সেটাকে লিড করার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এবং হচ্ছে সেইভাবে নারীদেরকে চেষ্টা করে যে তোমরা এই পথে আসো, ঠিক আছে, এইভাবে। তো মূলত হচ্ছে যে অথচ স্বাধীনতা বলতে একটা স্পেসের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, মুমিনিনা, তো তারা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি স্বাধীনতা বলতে ব্যবসা তিনি কোথায় বসে করতেন, কিভাবে করতেন, কতটুকু কার কতটুকু প্রয়োজন, সে বিষয়গুলো থেকে সেখানে আসে। বাট ব্যাপকভাবে যখন এটাকে একটা ব্যাখ্যাকে আপনার ব্যাপকতায় রূপ দিবে, অর্থাৎ সকলেই করতে পারবে, সকলের জন্য প্রযোজ্য, অথচ একটা মেয়ের বা একজন সিস্টারের, একজন বোনের জন্য হয়তো এতটা স্বাধীনভাবে বের হওয়া প্রয়োজন না। কারণ তার হাজবেন্ড অনেক টাকা পয়সা আছে, তাকে পর্যাপ্ত পরিমাণ রানীর মতো করে রাখতে, তাকওয়া, উত্তম তাকওয়ার সাথে রাখা সেই সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তো তার জন্য তো ওই হুকুম আসবে না। তো যার যতটুকু এটা আছে সে ততটুকুই করবে। আর ব্যাপকভাবে যদি হ্যাঁ সে নিজেও করতে পারে, কিন্তু স্পেসটা বুঝতে হবে। কিন্তু সেটা হচ্ছে যে একটা ব্যবসার জায়গা, বা ব্যবসা থেকে বা ওইটা পর্দার মধ্যে থেকে সেই জায়গা থেকে নিয়ে গেছে কোথায়, একটা সংগঠনে বা কাজে, মানে এমন একটা জায়গায় যেখানে স্বামীর হকই থাকে না, যেখানে স্বামীর হক বলতে কিছুই থাকে না। বা ওই আমাদের বোনরা কি কয় যে হ্যাঁ হাজবেন্ডের এত সময় দেওয়ার কি আছে, এত কি আছে, মানে তখন ওই হাজবেন্ড কেন্দ্রিক যে হাদিসগুলো সেগুলো আসে না। আবার হাজবেন্ড যখন ওয়াইফকে দেখবে, ওয়াইফকে হাদিসের আলোকে বা যতটুকু ভরণ পোষণ থেকে শুরু করে, আচরণ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যেভাবে ডিল করতে হবে, সেখানে অনেক মিস্টেক আছে। তো অবশ্যই ভুল আছে এখানে ব্যাপকভাবে, আমি বলতেছি না একটা জায়গায় শুধু একজনের ভুল, প্রত্যেকটা জায়গায় এরকম প্রত্যেকের দৃষ্টিকোণই মূল পয়েন্ট থেকে যখনই সরে গিয়ে যখন নিজেদের মতো সাব্যস্ত করবে, নিজেদের মতো ব্যাখ্যা তৈরি করবে, নিজেদের মতো আলোচনা করবে, নিজেদের মতোই মনে করবে, নিজেদের মতোটাই মনে করা, এটি হচ্ছে ভুল। এই জন্যই দেখতে হয় যে কোরআন হাদিস আগে কি বলছে এবং আমার থিঙ্কিংটা কোরআন হাদিসের সাথে কতটুকু মিল হয়। প্রত্যেকটা থিঙ্কিংকে আপনি মিলাইতে পারবেন। আপনি যখন বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছে ইকরা, পড়তে থাকো, তো আপনাকে পড়তে বলেছে, এখন আপনি পড়েন, সমস্যা নাই। এখন যখন আপনি পড়তেছেন, আপনি সারা পৃথিবীর সকল বই পুস্তক শেষ করে পড়তেছেন, তখন আপনার একটা কথা মনে হবে যে হ্যাঁ আল্লাহই তো বলছে পড়তে, তো আপনার সাথে মিলতেছে। এখন যখন আপনি পড়বেন, এখন প্রত্যেকটা বিষয় যখন এইভাবে আপনি নিজে চিন্তা করতেছেন, এখন চিন্তাটা কতটুকু পজিটিভ, কতটুকু নেগেটিভ, সেটা তখন আপনি অন্যান্য কোরআনের আয়াতগুলো বা হাদিসগুলো, সেই আপনার কথার সাথে যেটা সম্পৃক্ত, আপনি সেই আয়াতগুলো বা হাদিসগুলো মিলাইতে থাকেন, তখন দেখবেন যে হ্যাঁ এটা তো মিলতেছে। এভাবে মূলত হচ্ছে কোরআন হাদিসের সাথে নিজেকে মিলানো লাগে। নিজের কথা, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের সকল কিছুকে এভাবে কোরআন এবং হাদিসের সাথে মিলালেই একমাত্র আপনি হচ্ছে যে তখন আপনি বুঝতে পারবেন আপনার লাইফটা কোথায়। এখন আপনি হচ্ছে যে এমন একটা কাজ করলেন এবং কোরআন হাদিসের যে বিষয়ের সাথে আপনার ওই কাজের মিল নাই, কিন্তু আপনি আরেকটা ঘটনা দিয়ে সেটাকে আপনি সাব্যস্ত করলেন, বা আপনি সত্য বলে সেটাকে আপনি নিজের মতো ব্যাখ্যা করলেন, তখন তো ব্যাপারটা মিললো না, লজিকের মধ্যে আসলো না, জিনিসটা মিললো না। তো আপনাকে দেখতে হবে যে আপনার কথার সাথে সম্পৃক্ত কোনটা, মিল থাকে কোনটা কোরআন হাদিসের একজন মুসলিম হিসেবে। তখন সেই বিষয়টাকে আপনাকে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, ওইভাবে ভাবতে হবে, এবং ওই কথার প্রেক্ষিতে আপনার যেই হাদিসটা মিলে ওই হাদিসের ব্যাখ্যায় কোন কোন ওলামা কি বলেছে এবং সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছে, চর্চা করেছে। তো সাহাবীরা যদি আপনি আরো বেশি জানতে চান সাহাবীরা কিভাবে করেছে, সেভাবে দেখতে দেখতে তখন আরো ডিপে চলে যাবেন, তখন আরো তাকওয়াবান হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাওয়ার এবং যেই স্পিরিচুয়ালিটি এবং তার কথার এবং তার প্র্যাকটিসিং এর যে পাওয়ার ছিল, তার মতো সেই আধ্যাত্মিকতার জগতের এবং পাওয়ারের সেই ধারে কাছেও পৃথিবীর কোনো ব্যক্তি যেতে পারবে? কোশ্চিন কালেও না। কাজে সে যেটা প্র্যাকটিস করে গিয়েছে সেটা হচ্ছে মূল, সেটার উপর কিছু নাই, সেটাই হচ্ছে মূল শক্তি, ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ নবীদেরকে অনেক পাওয়ার দিয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক পাওয়ারের অধিকারী, এবং তার যেই কাজগুলো তিনি করেছে হাদিসে সাব্যস্ত হয়েছে,
সেগুলো এমন কাজ, তার করা কাজের সেই অনুভূতি পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করার সেই শক্তি এবং আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি তার ধারে কাছে যাওয়ার মতো কোনো মানুষেরই যাওয়ার ক্ষমতা নাই। কাজে এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার গুরুত্ব এত 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 বেশি যে তাকেই অনুসরণ করতে হবে। এই জন্যই অনেক ভাইরা তাকে অনুসরণ করার প্রতি গুরুত্ব বেশি দিয়ে থাকে। তো এটা অনেক অনেক উত্তম একটা দিক মাশাআল্লাহ। পাশাপাশি যেগুলো পরবর্তীতে দুনিয়াবী বিষয় বা ফিকহ বিষয় বা যে বিষয়গুলোতে ব্যাপকতা থাকে বা যুগের প্রয়োজনে বা বাস্তবতার আলোকে অনেক বেশি প্রকাশ পায়, সেখানে তখন ইজতিহাদ করতে হয় বা সেখানে তখন বিশ্লেষণের জায়গা থাকে। বাট মূল জায়গাটা মূলভাবেই থাকবে, মূল জায়গাটা কখনো পরিবর্তন হবে না। মূল যেটা হুকুম বিধান সেটা মূলভাবেই থাকবে, সেটার কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছেন, অনেক কথা বলছি, যে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকে ক্ষমা করুক, মাফ করুক, এবং বিষয়গুলো চর্চা এবং ভাবা এবং চিন্তা করা সে অনুসারে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে মাফ করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।